আজ আমার ব্যালকনি গার্ডেন থেকে কাঁচা লঙ্কা পেড়ে আপনাদের বানিয়ে দেখাবো কাঁচা লঙ্কার চপ। গাছের এই টাটকা কাঁচা লঙ্কার চপ বিকেলে চায়ের সঙ্গে দারুণ জমে যাবে। চলুন লঙ্কাগুলো পেড়ে দেখাই আপনাদের। যে কটি লঙ্কা আমি পেরেছি তাতে আমার চপ তৈরি হয়ে যাবে। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। লঙ্কার চপ বানানোর জন্য প্রথমেই আমি লঙ্কাগুলোর ভিতর থেকে বীজগুলো বের করে পরিষ্কার করে নেব। এইভাবে আমি মাঝখান থেকে কাটিং করে বীজগুলো বের করে নেব। প্রত্যেকটা একইভাবে আমি বের করে রাখছি। লঙ্কার বীজগুলো আমি বের করে নিয়েছি। এবার আমি আলুর পুরটা বানিয়ে নেব। আলুর পুর বানানোর জন্য আমি ফ্রাইং প্যানে সরষের তেল গরম করে নিচ্ছি। সরষের তেল গরম হয়ে গেছে। এবার আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, সঙ্গে একটু আদাও কুচিয়েও দিয়ে দিলাম। এবার একটু নাড়তে থাকছি। এবার আমি মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা করে নেব। এবার একে একে আমি মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো। এবার পেঁয়াজের সঙ্গে মশলাটা একটু কষিয়ে নেব। এবার আমি সিদ্ধ আলুগুলো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ আমি দিয়ে দিচ্ছি। এবার সবকিছু একসঙ্গে মাখামাখি করে নিচ্ছি। আলুর সঙ্গে পেঁয়াজগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। টেস্ট ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম। পুর একেবারে রেডি। এবার আমি নামিয়ে নেব। আলুর পুরটা ওদিকে ঠান্ডা হতে দিয়েছি, এদিকে আমি ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। বেসন দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। আমি 3 চামচ মতো বেসন দিলাম আর 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দিলাম, একটু বেকিং পাউডার আমি দিয়ে দিলাম। এবার একটু ঘন ব্যাটার বানিয়ে নিচ্ছি। আলুর পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি লঙ্কার ভেতরে পুরটা দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে লঙ্কার ভেতরে পুরটা আমি ঢুকিয়ে দেবো। এইভাবে ঠেসে ঠেসে পুরটা ভেতরে ঢুকিয়ে দিতে হবে। প্রত্যেকটা লঙ্কার ভিতরে আমি এইভাবে পুরটা ঢুকিয়ে দেবো। ভরা লঙ্কাগুলো আমি রেডি করে রেখেছি। এবার ব্যাটারে ডুবিয়ে তেলে ভেজে নেব। কিন্তু আলুর পুরের মধ্যে আমি ধনেপাতা অ্যাড করেছিলাম, সেটা বলতে মিস হয়েছে। আপনারা অবশ্যই ধনেপাতা অ্যাড করে দেবেন। ব্যাটারে ভালো করে কোট করে আমি এক একটা করে চপ দিয়ে দিলাম। আমি এইভাবে চপগুলো সব পরপর ভেজে নিই। তৈরি হয়ে গেল গরম গরম লঙ্কার চপ। আপনারা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে। সন্ধ্যের বেলার স্ন্যাক্স হিসেবে এটা খেতে খুবই ভালো লাগে। আজকে রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ধন্যবাদ।